আগামী 5 বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে 101 বেডে উন্নীত করার পাশাপাশি চিকিৎসকদের শূন্যপদ পূরণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে চাই বর্তমান সরকার। চিকিৎসার জন্য মানুষকে যাতে বিদেশমুখী হতে না হয় তা নিশ্চিত করতে চিকিৎসকদের আরও মানবিক হওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে আধুনিক ও সঠিক চিকিৎসা নিশ্চিত করার কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। দেশের সব শ্রেণীর মানুষের চিকিৎসা সেবা প্রদান আর মেধাবী চিকিৎসক তৈরির অন্যতম প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করে কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধানের কাছে চিকিৎসা, গবেষণা, আবাসন আর মাঠ পর্যায়ের ডাক্তারদের নানা সমস্যার কথা তুলে ধরেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। 3 দশকের বেশি স্মৃতিচারণ করতে গিয়ে চিকিৎসক হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। পেডিয়াট্রিক ওয়ার্ডে রোটেশনের সময় 2 চোখ অন্ধ ছোট্ট শিশু টেট্রালজি অফ ফ্যালটের রোগী, সে কেমন করে যেন বুঝতে পারতো আমি তার সামনে দাঁড়িয়ে আছি। তাকেও হারাই অপারেশনের ক্ষেত্রে। অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত একজন গৃহকর্মী যে যন্ত্রণায় চিৎকার করত, অন্য রোগীদের অনুরোধে তাকে বারান্দায় শত গরম থাকা সত্ত্বেও স্থানান্তর করা হতো। গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক রোটেশনের সময় সেই দিনের কথা প্রায় মনে পড়ে, যখন আল্ট্রাসনোগ্রামে 8ম কন্যা শিশু হবে জানায় স্ত্রীকে একাকী ওয়ার্ডে রেখে যায় জীবনের বোঝায় মুহ্যমান রিক্সা চালক স্বামী। আগামী 20 বা 25 বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। 52-এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে এই প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের ইতিহাসের জীবন্ত সাক্ষী। আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্ট অর্থাৎ জুলাই আন্দোলনে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিভাবে সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বাংলাদেশের ইতিহাসের সাথে। এখান থেকে আমরা শিক্ষক, গবেষক, সমাজ নেতা, মুক্তিযোদ্ধা এরকম অনেক মানুষকে তৈরি করিয়েছি আমরা। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ সহ তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে আমরা এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে। সরকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী কয়েকটি ক্ষেত্রে বেশ ব্যয় কমানোর চেষ্টা করেছে, বিভিন্নভাবে ট্যাক্স, ডিউটি, ভ্যাট এগুলা বিভিন্নভাবে কমিয়ে নিয়ে এসে চিকিৎসকদের শূন্য পদ পূরণ, তৃণমূল পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 বেডে উন্নীতকরণে তার সরকারের পরিকল্পনা আর মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন সরকার প্রধান। 31 শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে 20 শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছি। আমরা সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলা তৈরি হয়েছিল বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলা, আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি। আমরা এগুলা দেশেই যাতে সর্বাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় তারও তাগিদ দেন তারেক রহমান। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে, তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে। স্বাভাবিক এটা। আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে।
এর আগে কলেজ ক্যাম্পাসে পৌঁছলে তাকে স্বাগত জানাতে আসা একদল শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী। গাছের চারা রোপণ শেষে প্রধানমন্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ সম্পর্কে অবহিত করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।